الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो ऐ बहर करम सदक़ा हुसैन इब्न अली का ऐ बहर करम सदक़ा हुसैन इब्न अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो इश्क महबूब खुदा आए दिल जैसे हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شغل الدور شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এত সুন্দর একটি দিনী মজলিসে ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি জোরে আলহামদুলিল্লাহ। আমরা সকলে সামনে এগিয়ে বসি, মাঝখানে জায়গা ভর্তি করে রাখি, কারণ মাহফিল দিনী মজলিস হলো হেদায়েতের জায়গা। এই মাহফিল করা হয় যেন সবাই মাহফিল থেকে কিছু ভালো জিনিস
নিয়ে যাই বাসায়, সেজন্য আমরা সবাই মাহফিলে আসি। তার জন্য এই হেদায়েতের জায়গায় যদি, যেহেতু দিনী মজলিসের সামনে যদি ফাঁকা থাকে, তাহলে এই জায়গায় মাঝখানে ভর্তি করে শয়তান ভর্তি করে রাখে। তার জন্য আমরা সবাই এগিয়ে বসি, সবাই একসাথে জমে বসি। সবাই একসাথে জমে বসলে ভালো হয়, কারণ হেদায়েতের জায়গায় শয়তান রেখে লাভ নাই। আর পিছন দিয়ে মানুষ আসলে মনে করছে প্যান্ডেল ভরে গেছে, তার জন্য মানুষ আসতে চাইবে না। তার জন্য সকলে আমরা এগিয়ে বসি। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যেহেতু আরও হুজুররা আছে, তারা বয়ান করবে। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সুন্নতিভাবে লেনদেন কিভাবে করে। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন বা লেনদেন করেছেন, লেনদেনটা হলো এরকম যে একজনের কাছ থেকে, দোকান থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে যে একটা জিনিস নিয়ে যে সেটা মূল্য না দেয়া বা তা মেরে খাওয়া, এটা একদমই নাজায়েজ। তার জন্য আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লেনদেন করেছেন সেভাবে আমরা লেনদেন করব। যেমন আমার নবী একদিন যে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মদিনার বাহিরে, মদিনার পাশেই, মদিনা মুনাওয়ারার পাশে একটা কাফেলা আসছে। কাফেলা সবাই বোঝেন তো? কাফেলা হলো এমন একটি দল, অনেক জায়গায় মেলা হয় বা হাট হয়, এরকম একটা ওরকম দলের একটা কাফেলা আসছে। নবী তখন সেই রাস্তা দিয়ে ভ্রমণ করতেছিলেন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যখন নবী সেখান দিয়ে ভ্রমণ করতেছিলেন, তখন সেই কাফেলার সাথে নবীজির দেখা হয়ে যায়। সেই হাটটা ছিল উটের হাট, মানে সেখানে উট বিক্রয় হচ্ছিল। তখন নবী সেখানে যে দাঁড়িয়ে গেছেন, যেখানে উটের হাট হচ্ছে, তখন নবী ওখান থেকে উট কেনার ইচ্ছা করলেন। তো ওখানকার সব থেকে বড় উট দেখে নবীজির ভালো লেগে গেছে যে সেটা এখন সে ক্রয় করবে বিক্রেতার কাছ থেকে। তখন সে বিক্রেতাকে ডাক দিয়ে বলল যে এ উটটা আমার পছন্দ হয়েছে, এ উটের মূল্য কত? তখন বিক্রেতার সাথে আলাপ আলোচনা করে তখন নবীজি বললেন যে বর্তমান আমার কাছে কোনো মুদ্রা নেই, আমি উটটা নিয়ে যাব বাড়ি থেকে আমার একজন লোক দিয়ে মূল্য পাঠিয়ে দেব কতক্ষণ পর। তখন ব্যবসায়ী আর কথা বাড়ালেন না। তখন নবীজিকে উটের রশিটা নবীজির হাতে দিয়ে দিলেন। নবীজি যখন উট নিয়ে বাড়ি পথে যাচ্ছিলেন, তখন ব্যবসায়ীর মনে একটা ধাক্কা লাগলো যে আমি চিনি না, জানি না যে উটটা আমি কার কাছে দিলাম। ব্যবসায়ীর ভিতরে যারা শরিক ছিলেন এই জায়গা, তারাও তাকে বললেন তুমি কেন উটটা দিলে তাকে, যে তাকে চিনো না, জানো না, সে যদি উটের টাকা মেরে দেয়। তারা নিজের প্রতি নিজেরা লজ্জিত হতে লাগলো যে আমরা জানি না, চিনি না, জানি না, অন্য একজন মানুষের কাছে একটা উট দিয়ে দিলাম, তাও আবার বাজারের সব থেকে বড় উট। তখন একটা মহিলা তাদেরকে জিজ্ঞেস করলেন, মহিলাটা তাদের কাফিলার একজন, যে তোমরা ঘাবড়াচ্ছ কেন? তখন কাফিলার একজন লোক সমস্ত কিছু তাকে খুলে বললেন যে এই ঘটনা হয়েছে, এখন আমরা কি করতে পারি? তখন মহিলা বললেন আমি সেই লোকটিকে দেখেছি কিন্তু চিনি না। তোমরা ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা ঘাবড়িও না, যে আমি তার চেহারা মোবারক দেখেছি, যে তার চেহারায় এত নূর ছিল যে খোদার কসম মহিলাটি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেছে যে খোদার কসম
যে এই লোক জীবনে মানুষের টাকা মেরে খেতে পারে না, তাহলে এই মহিলাটা এতটুকু আমার নবীর প্রতি ধারণা করেছে, তো সেই নবীর সুন্নত অনুযায়ী আমাদের চলার দরকার না? তাহলে যদি আমরা এই বিক্রেতা হতাম, জীবনে দিতাম, আমরা কখনোই দিতাম না যে চিনি না জানি না তাকে একটা উট দিয়ে দিব বড়, বা বাজারে যে কোনো সবথেকে বড় একটা জিনিস, আপনার দোকানের বা যে কোনো জায়গার সবথেকে বড় জিনিস, আপনার পছন্দের জিনিসটা আপনি কোনো সময় কারো অচেনা লোককে দিবেন না। কিন্তু সেই কাফেলার একজন লোক নবীকে দিয়ে দিয়েছে, তারপরে লজ্জিত হয়েছে যে আমি উটটা দিয়ে দিলাম, সে টাকাটা কি মেরে দিবে নাকি। তখন আস্তে আস্তে বিকাল হচ্ছে, তারা গভীর আগ্রহ নিয়ে বসে আছে যে কখন সে মূল্য পাঠাবে লোক দিয়ে। আস্তে আস্তে মাগরিব আজান হয়েছে, মাগরিব নামাজ পড়েছে, গভীর রাত হয়ে গেছে, তখনও কেউ আসে না। হঠাৎ করে একটা লোক দেখে দূর থেকে, মরুভূমি তো, দূর থেকে দেখে যে কেউ এদিকে আসছে হাতে অনেক সামানা নিয়ে। তখন আস্তে আস্তে আসার সময় তখন যখন কাছে এসে পড়লো, তখন থেকে একজন লোক হাত ভর্তি খেজুর নিয়ে এসেছে, থলি ভর্তি, আর এক হাতে মুদ্রার থলি, উটের মূল্যটা। তখন সেই নবীজি একটা সাহাবীকে দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছেন। তখন সাহাবী এসে কাফিলার সেই লোককে বলল, তোমরা মনে হয় এতক্ষণ অনেক ঘাবড়িয়েছিলে যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটের দাম দিবে কিনা। তখন সাহাবী বললেন, আমার নবী মাসুম, নিষ্পাপ, গুনাহ ছাড়া, সে কখনো কারো টাকা মেরে খেতে পারে না। আমার নবী এত দয়ালু যে এই উটের মূল্যর সাথে সাথে আমার নবী এই চিন্তা করেছে যে তারাও তো আমার নবীর উম্মত। আমার নবী এই চিন্তা করেছে যে রাতে তারা কি খাবে, তারা একটা কাফেলা এসেছে, তা রাতে তারা কি খাবে, তার জন্য এই উটের মূল্যর সাথে সাথে তাদের জন্য ব্যাগ ভর্তি খেজুর পাঠিয়ে দিয়েছেন, রুটি পাঠিয়ে দিয়েছেন, যেন তারা রাতে খাবারটা খেতে পারে, যে তাদের জন্য কষ্ট না হয়। আর আমরা যদি হতাম, তাহলে কি সেই উটের টাকার বিক্রেতার কাছে যেত? জীবনও যেত না। মনে করতাম সে আমাকে চিনে না, জানে না, তার উটের টাকা আমি কেন দিব? উট নিয়ে এসে বলেছি বাসায় রেখে দেব, পালবো বা খেয়ে ফেলবো, টাকা মেরে দিব। তাই এই যে মেরে দিব, এই চিন্তা যে করলাম আমরা, যদি করি, তাহলে এটা হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকের গুনাহ, বান্দার হক, এটা আল্লাহ মাফ করবেন না। তখন লক্ষ কোটি মানুষের ভিতরে আপনাকে সেই হাসরের ময়দানে সেই ব্যক্তিকে খুঁজতে হবে। সেই কাফিলার সেই লোক কোথায়? পাগলের মতো এদিক থেকে ওদিক দৌড়াবেন, ওদিক থেকে এদিকে দৌড়াবেন। তখন যখনও যদি লোকটিকে পেয়ে যান, তাহলে লোকটিকে যদি তার কাছে যে মাপ চান, তাহলে সে কি বলবে? যদি বলেন আপনি যে আমি তোমার উট নিয়েছিলাম দুনিয়াতে থাকতে, এখন আল্লাহ আমার এটার জন্য জান্নাত দিচ্ছে না, আপনার সমস্ত কিছু ঠিক আছে, সব জায়গায় আপনি 100তে 100 পেয়েছেন, সব আমলে, কিন্তু একটা জায়গায় ঠেকে আছেন। সেটা কোন জায়গা? বান্দার হক। বান্দার হক কখনো মেরে খাবো না, এতিমের হক কখনো মেরে খাবো না। লান তাকুলু মালাল ইয়াতিম, তোমরা কখনো এতিমের হক মেরে খাও না। তার জন্য বান্দার হক মেরে খাওয়া যাবে না। বান্দার হক মেরে খেলে আল্লাহ তাআলা জীবনও মাফ করবেন না। সেই বান্দার কাছে যদি যায় আপনি মাপ চান, তখন বান্দা বলবে, তোমার জীবনে সমস্ত নেকি আমাকে দিয়ে দাও, তারপরে আমি উটের মূল্য পরিশোধ করব। এই মূল্য পরিশোধ করার জন্য তোমার জীবনের সমস্ত নেকি আমাকে দিয়ে দিতে হবে। তখন আপনার মনের ভিতরে কীরকম লাগবে? জাহান্নাম ছাড়া আপনার উপায় নেই। তার জন্য আমরা যারাই ব্যবসা করি বা দোকান করি,
কেউ ওজনে কম দিব না, বা একজনের কাছ থেকে নিয়ে গেলেন সেই দোকানে আর কখনো টাকা দিলেন না, এরকমটা যেন কখনো না হয়। নবীজি শুধু এই ব্যবসাই করতেন না, তিনি ওয়াদা খিলাফ করতেন না, আর অনেক কিছু ইত্যাদি। এক সাহাবী ক্রয় বিক্রয় সম্পর্কে নবীজির সাথে কিছু আলোচনা করতেছিল, যে আমি একটু তার সাথে ক্রয় বিক্রয় সম্পর্কে এখনো কথা শেষ হয়নি। তারপর সে সাহাবী বললেন নবীজিকে যে আপনি একটু দাঁড়ান, আমি আমার ঘর থেকে একটু আসি, যে আমার বাসা থেকে একটু আসি, আপনি একটু দাঁড়ান। তখন সাহাবী তার ঘরে যে সেই কথাটা বলে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তার উপর দাঁড়া করে থুয়েছে, সেই কথা সে ভুলে গিয়েছে। তখন তিন দিন পর যখন সাহাবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সাহাবীর তখনও খেয়াল পড়ে না নবী যে এই রাস্তায় এখন এই সময় দুপুরবেলা কিসের জন্য এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তখন একটু মাথা খাটিয়ে সে বোঝার চেষ্টা করলেন যে 3 দিন আগে আমি নবীজিকে এইখানে থাকতে বলে আমি আমার নিজের ঘরে গিয়েছিলাম। তখন সে এত লজ্জিত হলো যে নবীজির কাছে যেতে সে ভয় পাচ্ছিল, যে নবীজির কাছে গেলে এখন নবীজি আমাকে কি বলবে। তখন নবীজি কাছে সে লজ্জিতভাবে গেলেন। তখন নবীজি তাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে এই 3টি দিন খুব কষ্ট দিলে। তুমি ঘর থেকে আসার কথা বলে তুমি আর 3 দিন আমার সাথে দেখা করনি। আমি 3 দিন যাবৎ এই গাছের ছায়ায় বসেছিলাম, এই গাছের ছায়ায় বসেছিলাম 3 দিন যাবৎ। তখন সাহাবী অনেক লজ্জিত হলেন। তাহলে বোঝা গেল কি নবীজি কোনো সময় ওয়াদা খিলাফ করতেন না, ব্যবসার ভিতরে বা কোনো লেনদেনের ভিতরে কোনো কমতি রাখতেন না, সবসময় সুন্নতিভাবে এই করতেন। তাহলে আমাদের এরকমভাবে ওয়াদা খিলাফ করা যাবে না। আমরা হলে কি করতাম, যে সে বাসায় গেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বড় জোর 4 ঘন্টা আমরা অপেক্ষা করতাম তার জন্য। তারপরে আমরা কি করতাম, যে সে গেছে যাক, তার জন্য দাঁড়ায় থাকা কোনো দরকার আছে। কিন্তু আমার নবীজি 3 দিন যাবত ওই জায়গায় না খায়, নামাজ টামাজ সব ওই জায়গায় পড়েছে। ওই জায়গা ওয়াদা খিলাফ, যে সেই চিন্তা করেছে আমি যদি এই সাহাবী যদি আমাকে এসে না পায় তাহলে সে অনেক মনে কষ্ট পাবে যে নবীজিকে এখানে দাঁড়িয়ে থাকতে বললাম, সে দাঁড়িয়ে ছিল না, সে বড়জোর তার কথার খেলাফ করলো। সে নবীজি এই ডরে যদি একটা গুনাহ হয়ে যায়, আমার নবীজি কি কোনো গুনাহ হবে, যদি এখান থেকে চলে যেত তাহলে তার কোনো ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। কিন্তু সে তারপরও এই ডরে সেখান থেকে সে যায়নি। যদি সাহাবী হঠাৎ করে এসে পড়ে, যখন এসে না পায়, তখন সাহাবী মনে হয় যদি কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমার নবী সেখান থেকে যায়নি। তাহলে আমরা সকলে এই ব্যবসার খাতিরে কথা ওয়াদা খিলাফের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। বান্দার হক কখনো মেরে খাবো না, বা কারো কথার ওয়াদা খিলাফ করব না। সবসময় সবার কথা রাখার চেষ্টা করব। কোনো দোকানদার ওজনে কম দিবেন না, বা অনেকজন গাড়িতে বসে বসে বাজার করে, তখন দোকানদার ইচ্ছা করলে তো 1 কেজি পেঁয়াজ কিনতেছে বা 1 কেজি আলু কিনতেছে, তখন তো 10 গ্রাম 20 গ্রাম বা 1 কেজি 2 কেজির জায়গায় 1 কেজি দিয়ে দিল বা 1.5 কেজি দিয়ে দিল। হয়তোবা সে তখনকার জন্য খেয়াল করবে না। যখন বাড়ি এনে দেখবে আলু কম বা পেঁয়াজ কম, তখন তার মন থেকে একটা বদদোয়া বেরিয়ে যাবে। দোয়া তো হাত তুলে করতে হয় না, একজনের ভালো ব্যবহার দেখে তার জন্য দোয়া একাই এসে পড়ে। তার জন্য আমরা সবাই এই বিষয়টা সতর্ক থাকব, যে কারো হক মেরে খাবো না। বিশেষ করে এতিমের হক কেউ মেরে খাবেন না। যারা এতিম তারা একদমই অসহায়। আসে না অনেকজন যে ভাই মারা গেছে, তাই ভাইয়ের সম্পত্তি সে নিয়ে গিয়েছে,
অথচ তার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে সে সম্পত্তি না দিয়ে সে নিয়ে গিয়েছে। অনেক জায়গায় হয় না, তার জন্য এগুলোকে করবো না, কারণ এটা তার বান্দার হক। হাসের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ জীবনও মাফ করবেন না যদি নাকি সে বান্দার কাছে যে যতক্ষণ মাপ না চাইবেন। তার জন্য এই বিষয়টা আমরা সকলেই সতর্ক থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং সর্বপ্রথম আমাকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলের আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।